Hello everyone, good morning and welcome back to Mangala Victory. একটা 10 বাজে এখন ব্রেকফাস্ট করছি কারণ আমি সোমবার থেকে ঘুমাতে পারছি না। সোম মঙ্গল বুধ বৃহস্পতি ঘুমাতে পারিনি। আজকে শুক্রবার, আজকে আমি বলেই দিয়েছিলাম আজকে আমি অনেকক্ষণ ঘুমাবো, তার কেউ ডাকেও নি, মানে অনেকক্ষণ ঘুমাবো বলে কেউ ডাকবেও না, এটা হচ্ছে একটা ব্যাপার। তো 12:30টার সময় উঠেছি ঘুম থেকে, এখন ফ্রেশ হয়ে এসে এখন খাচ্ছি। শুনুন তো, ফ্রেশ হওয়ার কোনো ব্যাপার থাকে না, তো যখন যেটা ইচ্ছা করলেই হয়, তাই ওই উঠেই খেয়ে নিয়েছে। আর মা দাদা বেরিয়ে গেছে, কারণ ওদের ব্যারাকপুর একটু দরকার আছে, সেই দরকারটা মিটিয়ে ওরা রানাঘাট চলে যাবে, আর আমরা হলো দুপুরে খাবার খেয়ে বেরোবো। যত সময় যাচ্ছে আমার সর্দিটা কামার জন্য বাড়ছে। এই যে কি এইটা পরে যাবি? এটা আমি একদিনও পড়িনি, এটা আমি কলেজে কিনেছিলাম শুধুমাত্র কলেজে একটা গিটার বাজানো ফ্রেশার্স হয়েছিল যখন আমি সেকেন্ড ইয়ারে। আমাদের তো কিন্তু পড়লো না কেউ, আমাদের একটা ছোট মতো ব্যান্ডও ছিল ওই টাইমের, টেম্পোরারি একটা ব্যাপার। তখন এটা কিনেছিলাম, এটা পরে গেছিলামও, কিন্তু আমাদের ফ্রেশার্সটা ক্যান্সেল হয়ে গেছিল। কারণ কিনা একটা ফার্স্ট ইয়ারের না সেকেন্ড ইয়ারের না ফার্স্ট ইয়ারে ভুলে গেছি, একটা ছেলে মারা গেছিল। কিন্তু মেয়ে পটেছিল কি ট্রেন অ্যাক্সিডেন্টে। তো তাই জন্য এটা হয়নি। তো তারপর থেকে এটা কোনোদিনও লাইফে পড়িই নি। সবারই কলেজ লাইফে একটা ফ্রেন্ড থাকে যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। ফ্রেন্ড ছিল না, বাট চেনার মধ্যেই ছিল, এই পলতার ছেলে। আমাদের কলেজের একটা ছিল, আমাদের ইয়ারেরই একটা ছেলে। তো যাই হোক, এতক্ষণ বসে এখন 2:30-3টে বাজে, তো এতক্ষণ বসে এডিট ফেডিট করা হচ্ছিল, কালকে যারা শ্যুট হয়েছিল সেগুলো ব্লগ এডিট সব কিছু মোটামুটি একটা পরিস্থিতিতে এনে তারপর এখন এই খাটের এই অবস্থা। হ্যাঁ, আমি তো জামা কাপড় এনেছিস তাই বলছি। কিছুই তো এখন আর জানি না। তো কি করে অন্য কারোর থেকে নিয়ে বলেছে? হ্যাঁ, অন্য কারোর থেকে ফোন করেছে, ফোন করেও ননদকে ফোন করেছে, ননদ দিদাকে ফোন করেছে, দিদা মাকে ফোন করে বললো। মায়েদের নাম্বার মনে নেই। হ্যাঁ, মায়েদের নাম্বার হয়তো মনে নেই। মাসির ফোন চুরি হয়ে গেছে। আজকে আড়াইটাকে নিয়েও গেছিল, সকালে বেরিয়ে পাসপোর্ট অফিসে, ওই রুবিতেই পাসপোর্ট অফিসে গেছিল হঠাৎ করে। তারপর কিছুক্ষণ আগে কখন তা জানি না, দাদা আমাকে এইটুকুই বললো এখন ফোনে। ওর দাদারা এখনো বাড়ি পৌঁছে এবং শিমুরালি ছাড়লো। হ্যাঁ, তো মাসির ফোনটা চুরি করে গেল, এই তো কিনলো। আবার টাকা খরচ করে আবার একটা ফোন কিনতে হবে। হয় নাকি আড়াইনা এত দুষ্টু, ফোন সামলাবে, মেয়ে সামলাবে না কি করবে পারবো না। মাছ আজকে কি করা হয়েছে? এটা সেদ্ধ করা হয়েছে সমস্ত মশলা মিশিয়ে, লঙ্কা বাটা, জিরে বাটা, এটা বাদে একটু লেবু দিয়ে খাবি, ভালোই লাগলো। ডাল দিয়ে খেতে হবে, এইগুলো দিয়ে খেতে হবে। জলের মধ্যে ডুবিয়ে সেদ্ধ করা হয়েছিল না, একটু জল দিয়েছি আর কুকারের মধ্যে জল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। তোর পাশে দুটো মাছ কাটো। আর তোর মাছ সাইজ, মাছের সাইজটা দেখ আর আমার মাছের সাইজটা দেখ। তোর মাছের সাইজ ওভারঅল অনেকটাই বেশি তোর, তাই হলে আমাকে দুটো দিচ্ছে। তাহলে এক কাজ কর, একটা পেটি আমায় দে আর এটার অর্ধেক তুই খা, তাহলে পুরোপুরি সমান হয়। না, কারণ আমার একটা পেটি আর তোর এই পাশটা এক না, তোর এই পাশটা বেশি আমার একটা পেটির থেকেও। তাই জন্য তো অত জানতে হবে না কার বেশি কম। আমি বলছি যে এটার অর্ধেক করে না, আমি তোকে তো বেশি খেতে দিতে পারি না। দে অর্ধেক দে। না, মানে আমি খাবোই না, নইলে খেতে হবে না। আবার তুই ডিম মাছ সব একসাথে খাচ্ছিস? সকালে খাইনি তো ডিম। খাস তো কেন? সকালে ডিম খাচ্ছিস না কেন? ডিমটা তো সকালেই খাই। খাওয়া হয়নি, ইচ্ছে করে খাসনি। তোর কি তুই একটা মাছ দে আমায়। না, দে নু। সকালে খেতে হয়, তারপরে একবারে এত কিছু খেয়ে গ্যাস পাকাবে। কিন্তু মেরে দেবো। দেখো না, আমার মাছ নিয়ে নিচ্ছে। আমাকে খেতে দিবি? চলে, আমি আর তোর সাথে কথা বলবো। ঠিক আছে। আমরা খেয়ে এখন রেডি হয়ে গেছি, আর এখন কটা বাজে? 5:30 বাজে। আমরা 6টার দিকে ট্রেনটা ধরবো, বেরোবো এবারে। লাইভ এত বড় দেখেছো কোনোদিন? কি রে কি? পোকা, এটাকে জমরাল বলে। এটা তো তোমার পিঠে পড়তো।
ফাইনালি চলে এসেছি স্টেশনে, আর মাসি আর আয়না বাড়ি পৌঁছে গেছে। আমার খুব টেনশন হচ্ছিল, এই মাত্র পৌঁছেছে ওরা বাড়ি। এই যে বাবা আর মাসির সাথে দেখা হয়ে গেছে, ওরা এখন একটা অ্যাপ্লিকেশন লিখে হলো ওটা আবার জেরক্স করতে বলেছে, জেরক্সটা করে জিআরপিতে জমা দেবে। মাসি সিম কিনবার জন্য রয়ে গেল, আমি বাবাই শুভ এখন টোটোতে উঠে বাড়ি যাবো। কাকে বলছিস মা? কাকে বলছিস মা? ফোনে ভিডিওতে। হ্যাঁ ভালো আছি। মাসি খুব দুষ্টু। মামার ফোন এনেছি। তুমি কি মামার ফোন হারিয়ে গেছে শোনা? মামার ফোন হারিয়েছে, ওর হাতের চুড়িগুলো হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ও কিছুদিন আগে গিয়ে ওর এই যে স্কুলের হাতের চুড়ি হারিয়ে এসেছে, দুটো বালা। কিছুদিন আগে কোথায়? কালকেই হারিয়েছে। হারিয়ে যাবে নাকি? নেই আর পাওয়া যাবে না? কি করে পাওয়া যাবে বলতেই তো পারছি না। তোমাদের এখন হারানো রগগুলো চলছে। কিভাবে হারিয়েছে যে মাসি হলো শিয়ালদা স্টেশনে নেমেছে, উবেরে করে এসে যে এবার ট্রেন ধরে বাড়ি আসবে। সাথে আড়ানো ছিল, ওই স্টেশনের মধ্যেই চুরি হয়ে গেছে। সামনের চেনে রেখেছিল ফোনটা, চেনটা খুলে কেউ ফোনটা তুলে নিয়েছে। মাসি বলছে হারিয়ে যাওয়ার পর আগে দেখছে খুলে যে পার্স আছে কিনা, ফোনের কথা মনেই নেই। তারপর দেখছে যে না, ফোন ওই দেখ ওই দেখ ওই দেখ তোর খেলনা দেখ। ওইটা দেখ, দেখছি মা কি সুন্দর লাগছে। আয়নায় গিয়ে করবে? আয়নায় গিয়ে করবে এবার। আগে তো ওইটা নষ্ট হবে। আর ওইখানে না বাবা, এই যে এইখানটা টেপো টেপো। ও বাবা টানছে। হ্যাঁ, টেপ টেপ। ওই যে এত জোরে টেনেছে যে খুলে গেছে। খুলে গেছে। টানবা না, শুধু টেপো, টানলে খুলে যাবে। টেপো। হ্যাঁ, কি বেজে এটা? হ্যাঁ, ওইটা কি কেনা? তাহলে এখন স্কুল থেকে বিশের সাথে আসবে। আসলাম এখন সারা রানাঘাট। ঠান্ডাটাও লেগেছে, ঠান্ডাটা ওর গলা তো গরম। ও বলছে মিশা আমার খুব আনন্দ লাগছে, প্লিজ মিশা চলো। মাম্মাম এক্ষুনি দেখা হয়ে যাবে। মাম্মামের সাথে আমাদের এক্ষুনি দেখা হয়ে যাবে। আমার মতো লাগছে। আমরা গ্যাসের দোকানের পাশে জিও ইয়ের লেখা রয়েছে, আমরা গেলাম। টু স্লিপ। Nice. First eat, next তারপরে sleep. I have eaten, I will sleep. Okay. Do not disturb. ডল খেলতে বললাম, ও ডলকে ঘুম পাড়িয়ে দিল। No, 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 I will sleep. ঠিক আছে, আমরা নিজে নিজে ঠিক আছে, আমরা তাহলে নিজে খেলি। আচ্ছা, এখন শুভু আর আরাইনার মধ্যে খেলা হবে। খেলা হচ্ছে এই যে এগুলো মাছগুলো, এগুলো আমি সমান ভাগে ডিভাইড করে দিয়েছি। একে এর থেকে খালি করতে হবে, খালি করে এদিকে দিতে হবে, আর তোমাকে এখান থেকে খালি করে এদিকে দিতে হবে। আর একটা একটা করেই দেয়া যাবে, ঠিক আছে? একটা একটা করে, এটা রুল। নাও রেডি, স্টেডি, স্টার্ট। শোনা শোনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্টার্ট 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 স্টার্ট। শুভ চিঠি করবি না। সোনা উইনার, সোনা উইনার, উইনার উইনার। ফাইনালি শুভর অফিসে কাজ ছিল জন্য আমরা বাড়ি যেতে পারিনি। আমি আর শুভ এখানেই রয়ে গেছি, খালি মা একা বাড়ি গেছে। দাদাও এখানে রয়েছে, দাদা ওই ঘরে শোবে, দাদা মাসি আর আরাইনা। আর আমি আর শুভ এই ঘরে। এই যে শিউরে বলছে, সোনাকে বলছে আমি একটু নানাকে দেখে আসি। হ্যাঁ বলেছি, ফোন হারিয়ে গেছে তোর। শিউনা, তুমি কি গুড নাইট বলে দেবে? নানার বাড়ি গেছিলাম কালকে বেলা। কালকে বেলা নানার বাড়ি? আমি বলছি যে তুই মার সাথে শুবি না নানার সাথে? বলছে না। আমি প্রথমে জিজ্ঞেস করলাম আরাইনাকে যে তুমি কি আজকে নানার সাথে শোবে? বললো হ্যাঁ আমি শোবো। আমি বললাম নানার সাথে শুলে কিন্তু মামার সাথে শুতে পারবে না। বলে ঠিক আছে তাহলে আমি মামার সাথেই শোবো।
তো যাই হোক, কালকার তো কিছু হয়নি ভিডিও করা, আজ হচ্ছে নেক্সট ডে। বেবি স্যারকে ঘুমিয়েছি, নেক্সট ডে লাইক বেবি স্যারকে। আচ্ছা ঠিক আছে, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠেই ফ্রেশ হয়ে এলাম। শুভ এখনো শুয়ে আছে, উঠবে, তবে ব্রেকফাস্ট করবো এখন। বাবু, এই যে মা, এদের সবসময় ঝগড়া, এদের সবসময় ঝগড়া লেগে থাকে। আর এই যে আরায়না কি করেছে দেখো, এই ছোট্ট ছোট্ট এই খেলনাগুলোকে ওই তিনটেকে এরকম ওয়াইভিস দিয়ে মুড়িয়ে ঘুম পাড়িয়েছে। আর ওগুলোকে ঘুম পাড়াবে না? ওগুলো কি দোষ করেছে? শুধু এই তিনটাকে স্পেশাল ট্রিটমেন্ট কেন? এগুলো তো অনেকগুলো, আমি কি করে পারবো? তো ওগুলোকে ওই চাদরটা দিয়ে ঢেকেও তো দেয়া যায়। এই যে ব্রেকফাস্ট চলে এসছে, এই যে একটুখানি কুসুম দেখছো, এটা খুলে দিয়েছিলাম আরায়নাকে, বললাম বাটির মধ্যে করে একটু একটু করে খা। একবারে মুখের মধ্যে দিয়েছে, দিয়ে পুরো এই যে চাদরের মধ্যে বমি করে দিল। মা এই যে বিছানার চাদর নতুন পেতে দিল। লজ্জা করে? ছেড়ি করে কর। সুপ্রিয় শঙ্কর বলছে আর কোনোদিনও দিদা বাড়িতে থাকবি রাত্রিবেলা? হ্যাঁ না নাই উত্তর দে। এরকম কেন বলছি? আজকে রাতে বাড়ি চলে যাবো, তোর জন্যই তো কালকে রাতে এখানে থাকা হলো, ওর অফিসের জন্য। যাই হোক, আজকে কি হয়েছে, সকালবেলা এতদিন মা এখানে যতদিন শুয়েছে মার কথা খুব পাত্তা দিইনি, ঠিক আছে? আমরা তো পাশের ঘরটাই শুই, আজকে প্রথমে এই ঘরে শুয়েছি। মা প্রত্যেকবার বলে যে সকালবেলা উঠে নাকি বাসন নিয়ে এত আওয়াজ হয় যে ঘুমাতে পারে না, কোনোদিনও পাত্তা দিইনি। আজকে সত্যি ফেস করেছি সেটা। ঠিক 6টা থেকে না 7টা নাগাদ থেকে পুরো মনে হচ্ছে ওখানে একটা ঝড় বয়ে যাচ্ছে বাসনের, এত বাসনের আওয়াজ। আর যে মেয়েটা কাজ করতে আসে ওই মেয়েটা বেশি এই জন্য ঘুমের খুব ডিস্টার্ব হয়েছে। কি হয়েছে শোনা, কার্য কেন? তাহলে অঙ্কুশের বোনকে দেবো না তো? মা বলেছে, মাকে ধরে মেরেছে, মা বলেছে অঙ্কুশের বোনকে সব খেলনা দিয়ে দেবে, তাই কি কান্না। তুমি কাঁদছিলে? হাতগুলো দেখ, হাত দেখে মা বুঝতে পারেনি, তোর জামাইবাবু বুঝতে পারেনি যে ওর হাতের চুড়িগুলো। হাতের চুড়ি স্কুলে হারিয়ে এসছো কি করে? কি করে হারিয়ে এসছো? কি করে করব? ফোনটা অন করব কি করে? এটা সুবিধা তো জানে। হাতে নেই জোর তার। আমিও ধরবো এটা। তুই তো মাংসর কড়া না উঠাতে পারিস, এটা ওঠা দিকে। এইটা তো দেখলি না, 2 হাত দিয়ে ধরেছে, এইটুকু বাকি। আর মাংসের কড়া এত বড় হয়, আর তা ভারী হয়, তার মধ্যে এটা থেকে ভারী হয়, অনেক ভারী। এই দুপুরবেলা খাবার খেতে বসেছি। খাবার হচ্ছে ডাল, উচ্ছে আলু ভাজা আর মাংস। সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর এখানে নেটফ্লিক্স দেখা হচ্ছে। আর হলো এই যে দাদা হলো মাসি একটু বেরিয়েছিল, তাই হলো মিয়ামোর থেকে কেক এনেছে, ফিশ কাটলেট এনেছে, সেগুলো খাওয়া হবে এখন। আর এই ছেলেটাকে তো খুব ভাত খাওয়া দেখি না, ভাত খাওয়ার বেলায় খাবো না, ভাত খাওয়ার বেলায় মাথায় ভাত খাবো না তখন কত কি, আর এগুলো খাওয়ার বেলায় মাথায় এরম ভাবে হাত দেওয়াও দেখি না, আমি আর খাবো না বলাও দেখি না। এই বাড়ি ফিরছি এখন, তাড়াহুড়ো করে আর ব্লগ করা হয়নি তখন। ঠান্ডা পড়ে গেছে ভালোই, সোয়েটার না পরে ট্রেনে ওঠা যাচ্ছে না, ট্রেন চললে হেভি ঠান্ডা। না আমি তো এইটা পরেছি, আমার তো লাগেনি ঠান্ডা, আমার আসলে গায়ে থেকে বেশি কানে ঠান্ডা লাগে। হ্যাঁ কানেই গলায়